আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার বিকাশ টকশে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত। আমরা চলে এসেছি প্রতিদিনের মতো আলোচনা নিয়ে। তো আজকে আমাদের আলোচনায় থাকছে গান এবং কথা। তো আজকে আমরা আলোচনা করব একটি নতুন কিছু নিয়ে, কীর্তন। আমাদের মধ্যে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো কীর্তন হচ্ছে আমাদের গ্রাম বাংলার এক প্রাচীন এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক এবং ধর্মীয় ঐতিহ্যবাহী, মূলত ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার লীলা, ভক্তিরস, প্রেম এবং আধ্যাত্মিকতার উপর ভিত্তি করে কীর্তন আমাদের গাওয়া হয়। বা গ্রাম বাংলার সমাজ জীবনে কীর্তনের একটি বিশেষ স্থান রয়েছে। মন্দির, উৎসব বা বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে কীর্তন এখনো মানুষকে একত্রিত করে। কীর্তনের মধ্যে সুর, তাল, ভক্তিরস মিলেমিশে এক অনন্য পরিবেশ সৃষ্টি করে, যা মানুষের মনে শান্তি, আনন্দ, ভক্তি জাগিয়ে তোলে। এটি শুধু সঙ্গীত নয়, বরং আধ্যাত্মিকতা ও সাধনার একটি মাধ্যম। তো আপনারা চোখ রাখবেন পজিটিভ বার্তার ফেসবুক পেজ এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আজকে গীতা সংঘের সদস্যবৃন্দরা। তো আমরা চলুন একে একে সকলের সাথে পরিচয় করে নেব। তো আমাদের মধ্যে উপস্থিত সায়ন স্যার, নমস্কার। নমস্কার। একটু পরিচয় করে নেব। আমি প্রথমেই পজিটিভ বার্তার যিনি মূল আধিকারিক এবং পজিটিভ বার্তার সমস্ত কর্মীবৃন্দ সকলকে আমার অন্তরের হৃদয়স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। পজিটিভ বার্তাতে আমি এই নিয়ে দ্বিতীয়বারের জন্য এসেছি। খুব ভালো, আজকের যুগে দাঁড়িয়ে সমাজে পজিটিভ বার্তার মতো একটি প্ল্যাটফর্ম অত্যন্ত আবশ্যক। যে প্ল্যাটফর্ম থেকে শিক্ষার্থী বলুন, শ্রমিক বলুন, কৃষক বলুন, ডাক্তার বলুন, সকলে অনুপ্রেরণা পাচ্ছে। একজন শিক্ষক যখন এই মঞ্চে দাঁড়াচ্ছে, এসে তাকে দেখে হাজারো অনুপ্রেরণার বেরিয়ে আসছে এবং হাজারো অনুপ্রেরণা দিচ্ছে এই মঞ্চ। এবং এই মঞ্চ যেন চিৎকার করে বলছে যে এই মঞ্চে যারা উপবিষ্ট আছে, তোমরাও আগামী দিনে এইরকম সমাজের জন্য, মানুষের জন্য কিছু করতে পারবে। এই জন্য তোমরা এগিয়ে আসো। এই এগিয়ে আসো বার্তাটুকু বহন করা, এই যে বলা, এই যে মেসেজ আজকে সমাজে খুবই প্রয়োজন। তাই এই প্ল্যাটফর্ম কে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি যে সমাজে এই ধরনের মানুষদেরকে, সকল শ্রেণীর মানুষদেরকে, প্রতিভাগুলিকে ফুটিয়ে তোলার জন্য। আমার নাম সায়ন পাল, মধ্য শান্তিনগর, ধনপুর। আমাদের ছোট্ট একটি মধ্য শান্তিনগর গীতা সংঘ আছে এবং এই মধ্য শান্তিনগর গীতা সংঘে আমরা দীর্ঘদিন যাবৎ গীতা পাঠ করছি। কীর্তন জগতের সাথে আমরা জড়িত আছি। আমি এটুকুই বলতে চাই। আমরা একে একে সবার নাম আমরা জেনে নেব। ধন্যবাদ স্যার, অনেক অনেক। এবার সকলকে সাথে আমরা পরিচয় করে নেব। চলুন একে একে। নমস্কার, আমার নাম মীনা রানী পাল। নমস্কার, আমার নাম রেখা কর্মকার। নমস্কার, আমার নাম যমুনা পাল। নমস্কার, আমার নাম মনিকা রানী পাল। নমস্কার, আমার নাম শঙ্করী পাল। নমস্কার, আমার নাম পুতুল রানী পাল। নমস্কার, আমার নাম বজগোপাল পাল। ধন্যবাদ আপনাদের সকলকে। আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে সকলকে অনেক অনেক আমন্ত্রণ এবং স্বাগত। তো এরপরে আমরা জানতে চাইবো আমাদের সায়ন স্যারের কাছ থেকে যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কীর্তন জগতের সাথে যুক্ত। আপনারা তো আপনাদের সংগঠনের নিয়ে চলছেন, কাজ করছেন। তো কিভাবে আপনারা এই সংগঠনকে তুলে ধরেছেন এবং কিভাবে গড়ে তুললেন সেই সম্পর্কে একটু জেনে নেব। আমরা এখানে 7 জন সদস্য আছি। তাছাড়াও আরো অন্যান্য বহু সদস্য আমাদের এই সংগঠনের সাথে যুক্ত আছে। দীর্ঘ 5 বছর যাবত আমাদের যে ধনপুরে মধ্য শান্তিনগর গীতা সংঘ, এই মধ্য শান্তিনগর ছোট্ট গ্রামটিতে আমরা প্রথম আমাদের এই গীতা পাঠ এবং পাশাপাশি কীর্তন, গীতা কীর্তনের আমরা সূচনা করি। কিন্তু এইখানে যারা উপস্থিত আছে, আমরা বেশ বহু পুরনো এবং দীর্ঘ 20, 25, 30 বছর যাবত কেউ কীর্তন জগতের সাথে জড়িত আছে। কিন্তু আমাদের যে সংগঠন, গীতা সংগঠন, সেটা আমরা দীর্ঘ 5 বছর হলো বা 4 বছর হবে আমরা শুরু করেছি, নতুন করে একটি সংগঠন শুরু করেছি। এর আগে আমরা এমনিতে কীর্তনের সাথে জড়িত ছিলাম। তো আমরা এই ছোট্ট মধ্য শান্তিনগর গ্রামের সীমানা ছাড়িয়ে এখন ধীরে ধীরে অন্য পাড়াগ্রাম কিংবা বিভিন্ন যারা আহ্বান জানাচ্ছে
বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে আমরা কিন্তু গীতা পাঠ করছি, গীতা কীর্তন আমরা চালাচ্ছি। যতটুকু পারি কর্মব্যস্ততার মাঝে সময় দিয়ে ভগবানের নাম প্রচার করা, কীর্তনকে প্রচার করার আমরা প্রয়াস করে যাচ্ছি। জানি আমাদের এই প্রয়াস ক্ষুদ্র, কিন্তু আমাদের বিশ্বাস যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটুকু একদিন বৃহত্তর আকার গঠন করবে। এইভাবে আমরা ধীরে ধীরে সংগঠন তৈরি করেছি। আমাদের সংগঠন মধ্য শান্তিনগর গীতা সংঘ গুটি গুটি পায়ে এগিয়ে চলছে। খুব সুন্দর, আমরা জানতে পারলাম কিভাবে ওনারা এই গীতা সংঘ গঠন করেছেন এবং যে জার্নিটা আমরা শুনে নিলাম সায়ন স্যারের কাছ থেকে। এবং আমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা থাকবে এই গীতা সংঘের উপরে, এবং ঠাকুরের নামে সত্যি অনেক দূর এগিয়ে যাবে, এবং এটা যাক, এটাও আমরা চাই, এবং আপনাদের সঙ্গে আমরা রয়েছি। তো এরপরে আজকে আমাদের অনুষ্ঠান আমরা শুরু করব, যেহেতু আজকে আমাদের গণেশ পূজা এবং গণেশ চতুর্দশী, সেই কারণে আজকে অনুষ্ঠানটা শুরু করব একটি গণেশ বন্দনা দিয়ে। তো শুরু করি, চলুন। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা জাতি পার্বতী পিতা মহাদেবা। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা জাতি পার্বতী পিতা মহাদেবা। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা জাতি পার্বতী পিতা মহাদেবা। জয় গণেশ জয় গণেশ গণপতি দেবা, মাতা জাতি পার্বতী পিতা মহাদেবা। একদন্ত বারবন্তচারী ভুজধারী, একদন্ত বারবন্তচারী ভুজধারী, হাতে पर तिलक साहे मोशगी सवारी, हाथे मांगी हम जाने मोशगी सवारी। आन चले फूल चले आन चले देवा, आन चले फूल चले आन चले देवा। तो उनका भोग लगे संत करे सेवा, तो उनका भोग लगे संत करे सेवा। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जाति पार्वती पिता महादेवा। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जाति पार्वती पिता महादेवा। अंधे को आके देखो कोई को पाया, अंधे को आके देखो कोई को पाया। बाजन को पंखो देखो धन को पाया, बाजन को पंखो देखो धन को पाया। सुर शाम हरण आगे सफल कीजे देवा, सुर शाम शरण आगे सफल कीजे देवा। माता जाति पार्वती पिता महादेवा, माता जाति पार्वती पिता महादेवा। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जाति पार्वती पिता महादेवा। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जाति पार्वती पिता महादेवा। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जाति पार्वती पिता महादेवा। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जाति पार्वती पिता महादेवा। অপূর্ব
অপূর্ব, সত্যি খুব সুন্দর একটি গণেশ বন্দনা দিয়ে আমরা আজকের অনুষ্ঠানটি শুরু করলাম। মনটা ভরে গেল, সত্যি খুবই ভালো লাগলো। আপনাদের কেমন লাগছে আমাদের অনুষ্ঠান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরপরে আমরা আবারও আসবো আমাদের সায়ন স্যারের কাছে, যে আমাদের এই মানব জীবনে সঠিকভাবে চলতে গেলে ধর্মীয় ভাবধারাগুলি যদি আমরা সঠিকভাবে জীবনে ধারণ করে চলি, তাহলে আমাদের জীবন কিন্তু অনেকটা সুখময় হতে পারে। তো এই ভাবনা থেকে বলবো, ঈশ্বর আরাধনাটা কেন করা প্রয়োজন আমাদের, যদি এই বিষয়ে বলেন একটু। সনাতন শাস্ত্র শ্রীমৎ ভগবত গীতা, যা শাস্ত্রের সর্বোচ্চ শাস্ত্র বলবো, এই শ্রীমৎ ভগবত গীতাতে দ্বিতীয় অধ্যায়ে একটি শ্লোক আছে, বশাংশে জীর্ণানি যথা বিহায় গৃহ্ণতি নরঃ বর্হাণি তথা শরীরানি বিহায় জীর্ণা সংজাতি নবানি দেহি। অর্থাৎ আমরা নিত্য নিত্য যেমন পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করি, তদ্রূপ আমাদের আত্মা জরাজীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। কিন্তু এই যে মনুষ্য জনিতে জন্মগ্রহণ করা, পদকর্তা একটি গানে বলে গেছে যে 84 লক্ষ যোনি করিয়া ভ্রমণ, কত কষ্টে পাইয়াছি মানব জনম। অর্থাৎ এই মানব জনম কিন্তু অনেক কষ্টের। আমরা অন্যান্য অনেক যোনিতে জন্মগ্রহণ করতে পারি, কিন্তু এই মানব জনম পাওয়া কিন্তু খুব কষ্টের একটি বিষয়। 84 লক্ষ জনমের কৃষ্ণ সাধনার ফলে আসে, যদি সুকর্ম ঘটে তবে কিন্তু মানব জনম লাভ করা যায়। এবার এই মানব জনম একবার পেয়ে আমরা যদি মানব জনমের যে সঠিক উদ্দেশ্য তা যদি সঠিকভাবে চরিতার্থ না করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই জনম বৃথা। আর এই বৃথা জনম যখন হয়ে যায়, তখন আমাদের এই পৃথিবীতে আসারও কোনো আর উদ্দেশ্য থাকে না। ভগবান আমাদের প্রত্যেককে সৃষ্টি করেছে কোনো না কোনো উদ্দেশ্য সাধনে, যে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলবো, মানুষের প্রয়োজনে মানুষের পাশে গিয়ে দাঁড়াবো, সমাজের জন্য কাজ করব। নিছক পুণ্যের কথা নয়, বাতি দিলাম, কিন্তু আমি যদি মানুষের কাজে আসি, প্রয়োজনে আসি, এর চাইতে পুণ্য আর কোনো কিছু থাকে না। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখি মানব জনম পেয়েও আমরা এই জীবনটাকে বৃথা ভাবে কাটিয়ে দিচ্ছি। এবং এই মানব জীবনের যে সঠিক উদ্দেশ্য, যে মানব সেবা, আমরা যদি দেখি, বিবেকানন্দ বলেছিল যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে আমি নিছক ভগবানের সামনে নৈবেদ্য দেওয়া, মোমবাতি প্রজ্বলন করা, এগুলো আমি বাদ দিয়ে আমি যদি শুধু মানুষের কথা চিন্তা করি, যে আমরা জনম লাভ করেছি, মানুষের জন্য কিছুই করতে পারলাম না, বৃথা মানব জনম কাটিয়ে একদিন পৃথিবী থেকে চলে গেলাম, তাহলে ভগবান যে আমাদেরকে পাঠালেন, আমরা কি করতে পেরেছি, আমাদের দ্বারা কি এইরকম উদ্দেশ্য সাধিত হয়েছে সমাজের। তাহলে এই জনম, আমার এটাই বলা যে আমরা একবারই এই মানুষ জনম পেয়েছি, এই জনমে যদি আমরা ভালো কিছু করি, তবে তো আমরা আগামী জনিতে আবার মানব কুলে আসার সম্ভাবনা আছে, নয়তো কোথায় যে আমরা যাব তা কেউ বলতে পারে না। তাই পদকর্তা বলেছে যে বারে বারে আর এই পৃথিবীতে আসা হবে না, এই পৃথিবীতে আমরা মানুষ রূপে একবারই এসেছি। এই প্রসঙ্গে আমরা একটি গান আমরা পরিবেশন করি। ঠিক। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে
তুমি যাহা করে গেলে আসিয়া ভরিলে তুমি যাহা করে গেলে আসিয়া সেই তাহার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না বারে বারে আশা হবে না বারে বারে আশা হবে না সাবধানে চলো শিরা বেলাতে বয়ে যায় আসে সাবধানে চলো মানুষ তোমার বারে বারে আশা হবে না বারে বারে আশা হবে না ভেবেছ কি ভেবেছ কি তুমি যাহা কেউ জানে না বারে বারে আশা হবে না বারে বারে আশা হবে না বারে 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 একদমই ঠিক কথা, বারে বারে আর আশা হবে না। এই মানব জন্ম আমরা পেয়েছি অতি কষ্টে, এবং সেই মানব জন্মটা যাতে কাজে লাগাতে পারি আমরা নাম করে, সত্যি কৃষ্ণের নাম, ঠাকুরের নাম, ঈশ্বরের নাম যদি আমরা করে আমাদের জীবনটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এই মনুষ্য জন্মে কিন্তু আমরা সেটা পারি নাম করতে। তো আমরা চলুন সকলে নাম করি, ঈশ্বর আরাধনা করি। তো এরপরে আবারও আমরা আসবো সায়ন স্যারের কাছে। তো আমরা জানি এ জীবনে সৎ মানুষ হয়ে ভগবানের আরাধনা করা প্রয়োজন, কিন্তু তবু কেন এই পৃথিবীতে আমরা এটার অভাব পেয়ে থাকি? তো কিছু মানুষ এটা মানে না বা বোঝে না। তো এই বিষয় নিয়ে আপনার কাছ থেকে একটু জেনে নেব। এই প্রশ্নটার উত্তর একটু উদাহরণের সাহায্যে যদি বলা যায়, একজন পথিক ধরুন সারাদিন ধরে ধুধু মাঠ প্রান্তর, এই ভাদ্র মাসের যে রৌদ্র পড়ছে, রৌদ্রের যে দাবদাহ, এই দাবদাহের মধ্যে সারা দিন হাঁটলো। হাঁটার পর সে এতটা ক্লান্ত হলো, পরক্ষণে সে হাঁটতে হাঁটতে সারা দিন হাঁটলো। হাঁটার পর সে একটি বট বৃক্ষের দেখা পেল। ওই বট বৃক্ষের নিচে যখন সে বসলো, তখন বট বৃক্ষের যে শীতল ছায়া, পাখির কুজন এবং মৃদুমন্দ বাতাসে তার কিন্তু একদম এককালীন তার ঘুম চলে আসবে, মানে সে শীতল ছায়া একবারে নিজের গাটাকে এলিয়ে দেবে। তো সারাদিনের যে এই রৌদ্রের দাবদাহ থেকে সে কিন্তু একটা শীতলতা, একটা সুখময় আনন্দ অনুভূতি কিন্তু সে পাচ্ছে ওই বট বৃক্ষের নিচে। তদ্রূপ আমাদের যে কর্মব্যস্ততা, সারাদিন আমরা কাজ করছি, নিজের জন্য করছি, নিজের পরিবারের জন্য করছি, কয়জন আমরা বলতে পারবো বুকে হাত দিয়ে যেন আমি মানুষের জন্য কিছু করতে পারলাম? সবাই কিন্তু আমরা বলতে গেলে নিজের জন্য, নিজের পরিবারের জন্য সারাটা দিন কাটিয়ে দিচ্ছি। এই কর্মব্যস্ততার পর
ভগবানের রাতুল চরণে এসে যদি মনস্থির ভাবে বসা যায়, ওই যে পথিক যা বটবৃক্ষের নিচে বসে একটা আমেজ অনুভূতি নিয়েছিল, আমরাও কিন্তু সেই অনুভূতিটুকু গ্রহণ করতে পারি যে সারাদিনের কর্মব্যস্ততার পর ভগবানের কাছে দুদণ্ড বসা মানে সারাদিনের গ্লানিকে ভুলে যাওয়া। কিন্তু আমরা দেখি, আপনি যেটা বললেন এটা সত্য, যে কিছু মানুষ সেটা জানে, আবার কেউ জানেও না যে ভগবানের নাম করা আজকের যুগে তো একদমই প্রয়োজন। যে কেন আজকে আপনারা যদি লক্ষ্য করেন যে লোভ, লালসা, হিংসা, নিন্দা, চুগলি এতটা বৃদ্ধি পেয়েছে সমাজে যে আমরা পরের নিন্দা, পরের সমালোচনাই শুরু দেখছি, এবং এই পরের নিন্দা, পরের সমালোচনা, লোভ, হিংসা এগুলি করতে করতে আমরা কিন্তু আমাদের যে সঠিক পথ, ভগবানের পথে চলা, এগুলি থেকে কিন্তু আমরা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছি, যার কারণে সঠিক ভগবানের নাম কিন্তু আমরা করতে পারছি না, শুধুমাত্র লোভ, হিংসা ইত্যাদি করার ব্যস্ততার জন্য। তো এগুলি আমাদের প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু ষড়রিপু বিরাজমান, কাম, ক্রোধ, মদ, মোহ, লোভ, মাৎসর্য, এই 6টা রিপু আমাদেরকে ওই ভগবানের নাম থেকে, কীর্তন থেকে, শ্রীমদ্ ভগবত গীতা থেকে আমাদেরকে অনেকটা কিন্তু দূরে সরিয়ে দিচ্ছে। আমরা যতটুকু পারবো এই ষড়রিপুকে দমন করার চেষ্টা করব। আর এই ষড়রিপু যদি দমন করতে পারি, আমরা কিন্তু ধীরে ধীরে ধর্মের পথে, ভগবানের পথে আমরা আসতে পারবো। আরেকটা বিষয়, যে ব্যক্তি জানে যে ভগবানের চরণেই আছে শান্তি, তবুও ভগবানের নাম থেকে বিতৃষ্ণা মনোভাব পোষণ করে, এটা হতে পারে ওনার পরিবেশ, উনি যে পরিবেশে বসবাস করছে, হতে পারে ওনার সঙ্গ, মানে উনি যাদের সাথে চলাফেরা করছে, উঠা বসা করছে, মানে আমরা কোন পথে হাঁটছি, আমরা কেমন হবো, এটা নির্ভর করছে আমাদের সঙ্গের উপর। মানে আমি কার সাথে উঠা বসা করছি, কার সাথে চলাফেরা করছি, তাহলে আমি যে পরিবেশে থাকছি, এই পরিবেশই কখনো কখনো আমাদেরকে সঠিক রাস্তা থেকে কিন্তু দূরে সরিয়ে দেয়। তা আমাদের বলা, গীতা সঙ্গের মাধ্যমেই সকলের কাছে প্রচার করা যে আমাদের সঙ্গ, মানে আমরা কার সাথে বড় হচ্ছি, কার সাথে চলাফেরা করছি, এই বিষয়টা যদি আমরা অনুভব করতে পারি, তবে কিন্তু আমরা সঠিক রাস্তায় আসতে পারি। তাই এই সঙ্গ দোষ কিংবা এই ষড়রিপু কিংবা পরিবেশ, আমার এটা বাড়ির পরিবেশ হতে পারে কিংবা আমার সমাজের পরিবেশ হতে পারে, এগুলি কিন্তু আমাকে এই সঠিক ভগবানের পথ থেকে আমাকে দূরে সরিয়ে রাখছে। তাই পদকর্তা এখানে একটি গান রচনা করছে যে এই জনম আর পাবো না, তবু কেন কিছু মানুষ কৃষ্ণ ভজন করে না। এই গানটুকু আমরা আজকে পরিবেশন করব। তো চলুন আমরা এই কথার উপরই, এই কথা যে স্যার আমাদেরকে বললেন সেটার উপরই একটি গান আমরা শুনে নিই। এই জনম আর পাবো না, কেন একবার মনে হয় না, বুঝাইলেও যে আমার কেন সে তা বুঝে না, একবার কেন কৃষ্ণ নামে আখি জোরে না, একবার কেন কৃষ্ণ নামে আখি জোরে না, এই জনম আর পাবো কেন একবার মনে হয় না, জনম আর পাবো না, কেন একবার মনে হয় না, এই জনম আর পাবো না, কেন একবার মনে হয় না, বুঝাইলেও মন যে আমার কেন সেটা বুঝে না,
এবার কেন কৃষ্ণ নামে নাকি ধরে নাম এবার কেন কৃষ্ণ নামে নাকি ধরে নাম দেখিতে দেখিতে জন গেল যে শুকাইয়া সে শুকিতে কান বলিয়া যায় মহামায়া দেখিতে দেখিতে জন গেল যে শুকাইয়া সে শুকিতে কান বলিয়া যায় স্বয়ং অনন্ত প্রেম সবরূপধরি তারি কারণে কৃষ্ণ শিবে সর্বধরি সবরূপধরি তারি কারণে কৃষ্ণ শিবে সর্বধরি এই জনমার পাবো কেন একবার মনে হয় না আমার কেন সেটা বুঝে না একবার কেন কৃষ্ণ নামে রাজি করে না একবার কেন কৃষ্ণ নামে রাজি করে না মহামায়া শ্রী হরি নিজে মায়াতে রক্ষিগণ চেতন হইল কেন নিদ্রাতে মহামায়া শ্রী হরি নিজে মায়াতে রক্ষিগণ চেতন হইল কেন নিদ্রাতে সে সময়ে শ্রী ভগবান নয়না বিধান সে সময়ে মায়া যে সময়ে ভগবান হল আবির্ভাব সে সময়ে মায়া এই জনমান এবার কেন কৃষ্ণ নামে আমি ধরে নাম এবার কেন কৃষ্ণ নামে আমি ধরে নাম এবার কেন কৃষ্ণ নামে আমি ধরে তো আমরা খুব সুন্দর এখন একটি আবারও ভক্তিগীতি শুনে নিলাম আমাদের যে গীতা সংঘের সদস্যবৃন্দদের কাছ থেকে। তো সত্যি ঈশ্বরের নামে যদি আমরা চোখের জল ফেলি, তো উনার নামেই যদি ফেলতে পারি আমরা, তবেই কিন্তু আমাদের জীবন সার্থক হতে পারে। কেন আমরা পারি না ঈশ্বরের নামে চোখের জল ফেলতে? ঈশ্বরকে ভালোবেসে আমরা যেভাবে আমরা মাকে ভালোবাসি, আমাদের সন্তানকে ভালোবাসি, সেইভাবে ঈশ্বরকে ভালোবেসে যদি দু ফোঁটা চোখের জল আমরা যদি ফেলতে পারি, তবেই কিন্তু আমরা ধন্য হতে পারবো। তো এরপরে আমরা আবারও আসবো আমাদের সায়ন স্যারের কাছে, যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জীবনী অবলম্বনে আমরা জানি যে রাধারানী প্রচন্ড কষ্টের জীবন কাটিয়েছেন, এবং রাধারানীকে কৃষ্ণের প্রতি কখনো কি আক্ষেপ করে এই অভিমানটুকু ব্যক্ত করেছিলেন? ভগবান পরমেশ্বর তারই লাভিনী শক্তি হলেন শ্রীমতী রাধারানী। ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর মধ্যে যে সম্পর্ক, তা কিন্তু অনন্ত প্রেম শক্তির কতটা শক্তি, কতটা সামর্থ্য, এটা প্রকাশ করার জন্য, প্রেমের কতটা মাধুর্যপূর্ণ মহিমা, সেটা প্রকাশ করার জন্যই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার লাভিনী শক্তি রাধারানীর প্রকট ঘটিয়েছিলেন। শাস্ত্রগ্রন্থ বলছে যে রাধা কৃষ্ণ দুই দেহ একই স্বরূপ, লীলা রস আস্বাদিতে ধরে দুই, অর্থাৎ রাধা এবং কৃষ্ণ প্রকৃতপক্ষে একই দেহ, শুধুমাত্র লীলা রচনা করার জন্য। কোন লীলা? যে প্রেম লীলা। অর্থাৎ জগতে প্রেমের যখন যখন ঘাটতি দেখাবে, জগতে যখন যখন প্রেমের অভাব দেখাবে, প্রেম কিন্তু প্রত্যেক মানুষের মনে বিরাজমান হচ্ছে,
কিন্তু লোভ ইত্যাদি সমরিপার কারণে কিন্তু সে প্রেমটা ঢাকা পড়ে আছে। তাই বলছে জগতে যখন যখন প্রেমের ঘাটতি দেখা দেয়, শ্রীমতী রাধারানীর কিন্তু প্রকট হয়, বিভিন্ন রূপে প্রকট হয়। তো এই দ্বাপর যুগের শেষের দিকে যখন প্রেমের একটা ঘাটতি দেখা দিয়েছিল, তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার আহ্লাদিনী শক্তি রাধারানী প্রকট ঘটিয়েছিলেন। তো এই ক্ষেত্রে আমি উদ্দেশ্যটা বললাম যে রাধারানী এবং কৃষ্ণের যে প্রেম, জগতে প্রেম প্রচারার্থে এই দুইয়ের এক বহিঃপ্রকাশ। কিন্তু যখন শ্রীকৃষ্ণ 100 বছরের জন্য রাধারানীকে ছেড়ে মথুরা, দ্বারিকা ইত্যাদি গমন করেছেন, তখন কিন্তু বহু বছর একাকী রাধারানী জীবন কাটিয়েছেন। এখানে প্রেমের যে মাধুর্য, প্রেমের যে মহিমা, সেটা কিন্তু প্রকাশিত হচ্ছে যদি গভীরভাবে ভাবা যায়। যেমন শ্রীকৃষ্ণ হারা হয়ে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে 11 বছর 56 দিন ছিল, মাত্র 11 বছর। আমরা যখন রাধাকৃষ্ণের লীলা মনে করি, আজকালকার যুগে তো রাধাকৃষ্ণকে এইরকম ভাবে মানুষরা প্রকট করছে যেন সিনেমা হলে কোন নায়ক নায়িকার প্রেম, এরকম ভাবে কিন্তু প্রেমটার বহিঃপ্রকাশ ঘটছে। না আমরা দেখি, অনেক সময় আমাদের মোবাইল ফোনও আসে। কিন্তু প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ 11 বছর বয়স ছিল যখন রাধারানীকে ছেড়ে, বৃন্দাবন ছেড়ে তিনি মথুরায় কংস মামাকে বধ করার জন্য চলছেন। তাহলে দেখা গেছে 11 বছরের সম্পর্ক তাদের মাত্র। তাহলে সে 11 বছরের সম্পর্কে রাধারানী এবং কৃষ্ণ প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছে। একই দেহ কিন্তু দুই ভাগ বিভক্ত, তাই দুজনের প্রেমের এখানে একটা লীলা প্রকাশিত হয়েছে বৃন্দাবনে। কিন্তু কৃষ্ণ যখন রাধারানীকে ছেড়ে চলে গেলেন, রাধারানী কিন্তু একবারে রাধারানী কিন্তু মনে করতে পারতো যে কৃষ্ণ তো চলে গেছে, আজকে 50 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, 60 বছর কৃষ্ণ আর তো ফিরে আসছে না, তাহলে আমি তাকে ভুলে যাই, এইরকম রাধারানীর মনে তো ভাবনা আসতে পারতো সাধারণ দৃষ্টিভঙ্গিতে। কিন্তু রাধারানীর যে এই যে আবারও এখানে প্রেমের মহিমা প্রকাশিত হচ্ছে, যে রাধারানী 100 বছর কারোর জন্য অপেক্ষা করেছেন যে উনি আসলেও আসতে পারেন। প্রতিদিন প্রভাতে উনি নিকুঞ্জ মন্দিরে, নিকুঞ্জ বনে গিয়ে কৃষ্ণের জন্য মালা গাচ্ছেন যে প্রভু এলে প্রভুকে মালা পরাবো। সন্ধ্যা হয়ে যায়, সূর্যাস্ত হয়ে যায়, কৃষ্ণ আসে না। এইরকম করতে করতে 1 নয়, 2 নয়, 40 নয়, 50 নয়, 100 বছর যিনি কাটিয়ে দিয়েছেন যে উনি আসবেন এই অপেক্ষায়। তাহলে কত বড় প্রেম এখানে কিন্তু প্রকাশিত হচ্ছে। তাহলে এখানে প্রেমের মাধুর্য প্রকাশ করার জন্যই কিন্তু শ্রীকৃষ্ণ বিরহ এখানে লীলাটা দেখানো হয়েছে। আবার অন্যভাবে বলা গেলে ভগবান শ্রীকৃষ্ণকে শাস্ত্র গ্রন্থে বলছে যে বাঞ্ছা কল্পতরু ভগত বৎসল ভগত বৎসল, ভক্তের ভগবান তিনি। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কোন ভক্ত শুদ্ধ কায় মনোবাক্যে প্রভুর ভজনা করেন, এইরকম কোন ভক্তের মুখে বলা বাণী কখনো কি ব্যর্থ হতে পারে? বলছে ব্যর্থ হতে পারে না। প্রভুরই একজন ভক্ত ছিল যার নাম ছিল শ্রীধাম সখা। প্রভুর একেবারে বাল্যকালেরই সখা শ্রীধাম। শ্রীধাম সখা প্রভুর একেবারে একনিষ্ঠ ভক্ত, সখা, বন্ধু, যাই বলবো, প্রভুর সান্নিধ্য লাভ করেছে। এই শ্রীধাম সখা যখন রাধারানীকে অভিশাপ দিয়েছিল যে তুমি 100 বছরের জন্য কৃষ্ণ হারা হবে, তাহলে এটার অন্য আরো অনেক কাহিনী আছে, অভিশাপের পিছনে পুরো অর্থ আছে, আমি বিস্তারিত যাব না। এই যে শ্রীরাম সখা যে অভিশাপ দিয়েছিল রাধারানীকে যে তুমি 100 বছরের জন্য কৃষ্ণ হারা হবে, একজন ভক্ত এই কথাটা যে বলেছে, তার কথাটাকে ফলপ্রসূ করা হতো ভগবানের একটা কাজ বা কর্তব্য। সেই মোতাবেক আরো নানা কারণে দেখা গেছে কৃষ্ণ রাধারানীকে কিন্তু 100 বছরের জন্য ত্যাগ করে মথুরা, দ্বারিকা, মহাভারত, সম্পূর্ণ মহাভারত হয়েছে। তখন কিন্তু কৃষ্ণের সাথে আমরা রাধারানীকে দেখি না। পুরো মহাভারতের কাহিনীতে কিন্তু কৃষ্ণের সাথে রাধারানীও নেই, কৃষ্ণের হাতে বাঁশুরিও নেই। সুতরাং 11 বছরেই রাধারানীকে পরিত্যাগ করেছে। তো এই দীর্ঘ এই যে রাধারানীর কৃষ্ণ সাধনা, এই যে কঠিন জীবন যাপন, এরকম কিন্তু আমরা নিশ্চয়ই বিরল প্রেমের যে অমূল্য সাক্ষ্য বহন করছে শ্রীমতী রাধারানী। এই সময়টুকুতে রাধারানী কিন্তু একবার কৃষ্ণের প্রতি অভিমান করে কৃষ্ণকে বলেছিল যে হে বনমালী, আমি আগামী জন্মে
তুমি রাধা কুন্ডু, আমি কৃষ্ণ হব। তাহলে বুঝিবে তখন নারীর কি বেদন, বুঝিবে শ্রী রাধার মনে কত ব্যথা। আগামী জন্মে যখন তুমি কৃষ্ণ হবে, রাধা হবে, আমি কৃষ্ণ হব, তখন তুমি নারীর মনের যে কি বেদনা, তখন রাধার মনের যে ব্যথাটা তখন তুমি সেটা অনুভব করতে পারবে। এইরকম গানই পদকর্তা রচনা করেছে। আমরা এই গানটা এখন পরিবেশন করার প্রয়াস করব। ঠিক। মরিয়া হইব শ্রীনন্দের নাম, তোমাকে বানাবো রাধা, বনমালী বহর মরিয়া হইব শ্রীনন্দের নন্দ, তোমাকে তুমি আমার জড়িও জড়িও বিরহ কৃষ্ণ বলেতে তুমি তুমি যাইও যাইও ওই যমুনার ঘাটে, যাইও যমুনার ঘাটে, না শুনিও তুমি আমায় কৃষ্ণ কৃষ্ণ তুমি বুঝিলে
খুব সুন্দর আবারও একটি আমরা শুভক্তি গীতি শুনে নিলাম, যেখানে কিনা রাধার আর অভিমান ব্যক্ত হয়েছে কৃষ্ণের ওপরে। তো চলুন আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আবারও আমরা স্যারের কাছ থেকে জানবো যে তো আপনারা তো দীর্ঘদিন ধরে শ্রীমদ্ ভগবত গীতা সংগঠনের সাথে যুক্ত আছেন এবং সারা পৃথিবীতে এখনো আমাদের গীতার প্রচার রয়েছে। তো সেই হিসাবে বলবো গীতা পাঠের কি প্রয়োজন, যদি আপনি একটু আমাদের ব্যক্ত করেন। শ্রীমদ্ ভগবত গীতা সনাতন ধর্মের সারা পৃথিবীতে সর্বপ্রাচীন, যার কোনো আদি কেউ বলতে পারবে না, উক্ত ধর্ম সনাতন ধর্ম। এই সনাতন ধর্মের প্রধান যে শাস্ত্র বেদ, বেদ নির্ভর সনাতন। কিন্তু এই কলিযুগে ঋক, সাম, যজু, অথর্ব এই 4 বেদ আছে। বেদের সারাংশ হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা, যা প্রতিটি হিন্দু মানুষের ঘরে ঘরে রয়েছে। কিন্তু এই শ্রীমদ্ ভগবত গীতা আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে সবাইকে বলতে চাইবো যে শ্রীমদ্ ভগবত গীতা ঘরের ঠাকুর ঘরে সিংহাসনে শালু কাপড়ে পেঁচিয়ে রাখার কোনো জিনিস নয়, প্রত্যেক দিন জল তুলসী দেওয়ারও জিনিস নয়। শ্রীমদ্ ভগবত গীতাতে প্রত্যেক দিন 3খানা তুলসী দিলে ভগবান যতটা না খুশি হয়, গীতার বাণী পাঠ করে তার অনুযায়ী যদি জীবনে চলা যায়, ভগবান তার চাইতে বেশি খুশি হয়। এই শ্রীমদ্ ভগবত গীতাতে প্রকৃতপক্ষে যা যা বলা আছে, গীতাতে যে বলা আছে কর্ম করে তু, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নির্দেশ করছে কর্ম করার জন্য। তো আমাদের বাস্তবেও এটা একেবারে প্রযোজ্য সবার জন্য, যে কাজ করো, নিজের কোন কাজ, সৎ কাজ করো, যে কাজের মাধ্যমে সঠিক, সত্য ইত্যাদি প্রতিষ্ঠা পায়। তো আরো অন্যান্য অনেক কিছু, আমাদের যে বললাম ষড়রিপু, মদমোহ, লোভ, মাৎসর্য, এগুলি থেকে মুক্তির উপায় গীতাতে বলা আছে। কি খাবো, কিভাবে চলবো, কোন খাবার খেলে আমাদের শরীর সুস্থ থাকবে, এই খাবারের কথাটুকু গীতাতে বলা আছে। আর কি বলবে গীতাতে? আমি বারবারই প্রথম থেকে অনুষ্ঠানের শুরু থেকেই বলছি যে পুণ্য পাপ এগুলি আমি বাদ ধরলাম। পুণ্য পাপ তো একটা মাহাত্ম্য আছে, আমি এগুলি এখন ব্যক্ত করতে চাই না। আমি শুধু বলছি কোনটা, যে সমাজের জন্য কিছু করা, মানুষের জন্য কিছু করা, কিভাবে করব, কি করব, কর্ম কয় প্রকার, দান, ধ্যান, মানুষকে দান করা, সমস্ত কিছু গীতাতে বলা আছে। এই প্রসঙ্গে আমি গীতার ব্যাখ্যা, গীতার প্রয়োজনীয়তা সারা দিন বললেও শেষ হবে না, আর আমার মতো ক্ষুদ্র গীতা পাঠক এই বলেও শেষ করতে পারবো না। তা ছোট্ট একটি পদকর্তা একটি গীতার বন্ধনা রচনা করেছে, গীতা বধুময়। এই গীতা বধুময় যে সঙ্গীত, এই সঙ্গীতের মাধ্যমে আমরা এই গীতার মাহাত্ম্যটা আমরা সবার সামনে বলার প্রয়াস করব। গীতা মধুময় মনে, গীতা মধুময়, অপূর্ব এই গীতার বাণী, গীতা সুধাময়। গীতা গীতা মধুময় মনে, গীতা মধুময়, অপূর্ব এই গীতা বাণী, গীতা সুধাময়। গীতা মধুময় মনে, গীতা মধুময়,
ধর্মগান ভক্তি কথা গীতার মাঝে গীতা মধুময় মনে গীতা মধুময় গীতার মাঝে গীতা রাম অষ্টাদশ অধ্যায়ে গীতা গীতা ব্রহ্মময় সকল যুগে গীতা তত্ত্ব কথা অষ্টাদশ অধ্যায়ে গীতা গীতা সকল যুগে গীতা তত্ত্ব কথা কাপি কাপি উত্তরিতে গীতার লয়াস্ত সর্বশাস্ত্রের সার গীতা গীতা যে আস্ত কাপি উত্তরিতে গীতার লয়াস্ত সর্বশাস্ত্রের সার গীতা গীতা যে আস্ত গীতা মধুময় মনে গীতা মধুময় গীতার মাঝে গীতা রাম নলি গোপাল দেবে বলে জানি অনিষ্ট গীতা পাঠ সবলেতে জীবন নলি গোপাল দেবে বলে জানি অনিষ্ট গীতা পাঠে সবলেতে বারে বারে বলে মধু মাতা গীতার গান বারে বারে বলে মধু মাতা কৃষ্ণ নাম বারে বারে বলে আবারও খুব সুন্দর আমরা একটা গীতার সঙ্গীত শুনে নিলাম। আমাদের গীতা ভগবত গীতার যে মাহাত্ম্য সেটা এর মধ্যেই আমরা পেয়ে গেলাম। তো সত্যি শ্রবণে এবং গীতা পাঠ করলে আমাদের জীবন কিন্তু উদ্ধার হতে পারে। আমরা যদি সকলে প্রতিদিন একটু গীতায় যে ঠাকুর ঘরে রেখে দিয়ে আমরা না করে আমরা যদি প্রতিদিন একটি শ্লোক পাঠ করি এবং মাহাত্ম্য পাঠ করি, এটা আমাদের জীবনে অভ্যাস করা কিন্তু খুবই দরকার। এবং আমাদের গীতাই তো আমাদের মূল ধর্মগ্রন্থ এবং গীতার মধ্যেই কিন্তু আমাদের জীবনের চলার পথের সঠিক দৃষ্টান্তগুলো লেখা ওখানেই আছে। তো এখানে উপস্থিত আমাদের মধ্য শান্তিনগর গীতা সংঘের সদস্যদের সকলকে জানাবো আমরা অনেক অনেক ধন্যবাদ। ওনাদের মূল্যবান সময় এখানে দিয়েছেন। শুধু তাই নয়, এত সুন্দর একটা অনুষ্ঠান এখানে পরিবেশন করেছেন এবং সত্যি আমাদের সকলের খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন এবং আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো দেখার জন্য বলবো চোখ রাখতে পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকের মতো অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্ত করতে চলেছি। নমস্কার। নমস্কার।